নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল 6:30টার মতন টাইম হয়ে গেছে। সমস্ত কাজ সেরে এসেছি ছাদের ওপরে। আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হলেও কিন্তু আজকে মনে হচ্ছে রোদ উঠবে। কুয়াশার পরিমাণও কম কিন্তু হাওয়া চলছে ধীরে ধীরে। আর এই গাছ দুটো কাল এনেছি। কি সুন্দর তাই না? আমার না গাছ লাগাতে খুব ভালো লাগে। তাই যখনই বাজারে যাই একটা দুটো করে গাছ তুলেই নিই। আর ওই যে পেছনের মাঠটা, এই মাঠটা এখন পুরো খালি খা খা করছে তাই না? যখন ধান লাগানো হয় বা গম লাগানো হয় এত দারুণ লাগে। যখন কাঁচা থাকে তখন সবুজে ভরা থাকে, আর যখন পেকে যায় তখন পুরো হলুদ হয়ে যায়। চলুন নিচে যাই। নিচে গিয়ে এবারে নিহারিকাকে যে ঘুম থেকে তুলতে হবে, গাড়ি চলে আসবে 7:30টার মধ্যে, আর স্কুলের নাস্তাটাও বানাতে হবে যে ওর জন্য। ওকে উঠিয়ে তৈরি করে নিয়েছি। ও আজকে বায়না করেছে দুধ বিস্কুট খেয়ে স্কুল যাবে, আর কিচ্ছু খাবে না। ঠিক আছে, তাতেই সই। আর ওই যে ওপরে দেখছেন সূর্যি মামা দেখা মিলবে আজকে তাই না? খুব সকাল সকাল। কুয়াশার পরিমাণ যেহেতু আজকে কম তাই আগের থেকেই মনে হয়েছিল, কিন্তু হাওয়াটা খুব আছে আজকে। আর এই যে এখনো গাড়ি আসতে লেট যে কারণে ঘরের সামনে কুকুরের বাচ্চাকে নিয়ে সমস্ত ছেলে মেয়েরা আশেপাশে ওকে নিয়েই খেলা করে। আর গাড়ি আসতে আজকে একটু লেট করছে, তবু চলেও আসবে। ওই যে গাড়ি এসে নিহারিকাকে নিয়েও চলে যাচ্ছে, আর সে 1টা 1:30টার সময় বাড়ি আসবে। চলুন টাটা বাই বাই করলাম। স্নান করে ছাদে এসেছি পুজোর ফুল নিতে। পুজোর ফুল নেব, তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোটা একটু ভালো করে তো দিতেই হবে। আর জানেন তো, যবে থেকে আমি এই পান গাছটি আমার ছাদের ওপরে লাগিয়েছি, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে একটি করে পান পাতা ছিঁড়ি, কারণ মায়ের ঘটে দেওয়ার জন্য। যবে থেকে আমি পান গাছটা লাগিয়েছি তবে থেকে আর বাজার থেকে আনি না গো। এখান থেকেই একটি করে পান পাতা ছিঁড়ে মাকে অর্পণ করি। মনটাও খুব ভালো লাগে। আমার গাছের পান পাতা, গাছের ফুল। আর এই গাছটি খুব একটা ফুল দিচ্ছে না যদিও বা দেয়, আমার নিহারিকা তা ছিঁড়ে একদম তা নিয়ে খেলাও শুরু করে দেয়। আর এই যে কালকে যে গাছটা এনেছিলাম লক্ষ্মী জবা, সেটিও তো দেখছি একটুখানি ফুটেছে, কারণ প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডায় ওরাও আর ফুটতে পারছে না, ওদেরও কষ্ট হচ্ছে। চলুন আজকে ছাদের ওপর থেকে কটাই ফুল পেয়েছি, এরপর তুলসী পাতা ছিঁড়বো। ঘরে যেহেতু আমার লাড্ডু গোপাল আছে, তা ওনাকে অর্পণ করব। চলুন নিচে পুজোটা তো আগে কমপ্লিট করি। এই তো পুজো দেওয়াও সম্পূর্ণ হয়ে গেছে। মাকেও দর্শন করালাম, আমার ঘরের সিংহাসনটাও আপনাদেরকে দেখালাম। আমার ঘরে এখনো যদিও বা সিংহাসন নেই, কিন্তু আগে পরে আমি ইচ্ছে আছে যখন আমার ঘর ঠিক হবে তখন একটা সুন্দর দেখে একটা সিংহাসন কিনবো গো। এসেছি রান্নাঘরে, সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। এসেছি রান্নাঘরে, আজকে না রান্নাও করবো একটু তাড়াতাড়ি। তার কারণ আজকে ঘুরতে যাব আমার দেওরের বাড়ি। ওই যে আমার দেওরের মেয়ের আজকে জন্মদিন। আমার দেওরের মেয়ে আর আমার নিহারিকা দুজন 1.5 মাসের ছোট বড়। জানেন তো, ভেবেছিলাম ওর জন্মদিনের দিনটি নিহারিকাকে আগে নিয়ে মানে স্কুল থেকে নিয়ে সকাল সকালই বেরিয়ে পড়বো ওই রাস্তা দিয়ে, কিন্তু সেই প্ল্যানটাও মিস হলো। তখন এবার কি করতে হবে, তখন ভাবলাম ঠিক আছে আমরাই চলে যাব, স্কুল থেকে আসলে তৈরি করে খাওয়া দাওয়া করিয়ে আমরাই চলে যাব। কিন্তু সেই প্ল্যানটাই বন্ধ হয়ে গেল, সেই প্ল্যানটাও আজকে হলো না। অবশেষে প্ল্যান করা হলো বাউপুর মামার সাথে আমরা আজকে যাব, একসাথে সবাই মিলে চলে যাব। কিন্তু কিছুক্ষণ পরে জানেন তো সেইটিও মিস হলো, সেই প্ল্যানটাও আর হবে না। কি আর করার, আজকে বারবার প্ল্যান করছি আর বারবার মিস করছি। কি জানি এরপরে কি হবে। তারপরে আমাদের সেই বন্ধু ফোন করে বলল সেও আসছে, সেও যাবে জন্মদিনে। সেও আসছে যেহেতু অনেক দূর থেকে, আমরা প্রত্যেক বছর তার গাড়িতে করেই যাই, কিন্তু এবছর যেহেতু সে অন্য জায়গায় গেছে
ভেবেছিলাম হবে না, তাই এতগুলো প্ল্যান চেঞ্জ করতে হলো। অবশেষে আমি আমার এক মামা মানে ভাগ্নের সাথে যাবো। আগে চলে যাবো আমি আর নিহারিকা, আর তার বাবা রাত্রিবেলা সেই বন্ধুর সাথেই যাবে এবং আসার সময় ওদের গাড়িতেই চলে আসবো। তাই আজকে রান্না-বান্নার ব্যস্ততাই চলছিল যে কি করব না করব। আগেই মাছ ভাজলাম, তারপরে নিহারিকার খুব পছন্দের জিনিস পটল। এই পটল ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমরা একটি তরকারি করব। আজকে আর সেরকম রান্নার কিছু নেই, কারণ তার বাড়িতে যাওয়ার জন্য সকালবেলা থেকেই অনেক কিছু প্ল্যান করছি, অনেক মিস করলাম। চলুন অবশেষে আমাদের যাওয়ার সময় এসেছে। এই যে নিহারিকার ইচ্ছে হয়েছে ওর গিফটের ওপরে ওর নাম লিখবে। তাই ওর নাম লিখছে, ও যে যাকে দেবে মানে ওর বুনুকে, তাই ওর নামটাই লিখছে আরুষি, আর নিচে লিখবে ওর দিদির নাম। এগুলো জানেন ও নতুন করে শিখছে, এই শেখা জিনিসগুলো খুব আমি এনজয় করি। তার কারণ এই নতুন করে শিখছে, কার্ডের ওপর নাম লিখতে হয়। চলুন, তবে আমরা পুরোপুরি রেডি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবারে বেরোনো যাক। এই তো ওর বাবার সাথে বেরিয়েছি। ওর বাবার সাথে পোবাইয়া পর্যন্ত যাব। আর ওখান থেকে মানে মেইন রাস্তা পর্যন্ত যাব। ওখান থেকে ওই আমার ভাগ্নেরা আসবে, তাদের গাড়িতে করে আমি যাব। দেখছেন চারিপাশ এখন সর্ষের ক্ষেত, সর্ষের ফুলে ভরা, তাই না? এগুলো দেখতে কি ভালো লাগে। আমি যেহেতু গ্রামের পরিবেশে থাকি, সেহেতু এই গ্রামের পরিবেশে এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই না? ওই দেখুন দূরে কি পরিমাণে সর্ষের ক্ষেত, বা চারিপাশ দিয়ে গরুরা ঘুরছে, তাই না? কি সুন্দর দেখতে। চলুন, এসে বসেছি তাদের অপেক্ষায়। তারা যখন এই রাস্তা দিয়ে আসবে, আমরা আধা রাস্তার মতন চলে এসেছি। প্রায় 15 কিলোমিটারের মতন চলে এসেছি। যাওয়ার পথেই ছোট একটা বাজার পড়ে, সেখানেই দাঁড়িয়েছি যে সবাই মিলে একটুখানি কিছু খাওয়া-দাওয়া করব আর আমি একটু মিষ্টি নেব। এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবারে এসছি এই দোকানটাতে। ছেলেমেয়েরা বায়না করেছে তারা চাউমিন খাবে আর আমরা একটুখানি ফুচকাই খাবো। তাই এই যে এখন যিনি চাউমিন ভাজছেন ইনি কিন্তু দোকানদার না, দোকানদার এদিকে ভিড় সামলাতে ব্যস্ত। তাই মামাই এখানে চাউমিন ভাজা শুরু করে দিয়েছে। কারণ ঠান্ডা বাড়ছে তো, অনেকটা রাস্তা এখনো যেতে বাকি, এখনো প্রায় আমরা যাব 30 কিলোমিটার। আর এদিকে অন্ধকার হয়েও আসছে, সেই কারণে অন্ধকার হওয়ার আগে ইচ্ছে আছে ছেলে মেয়ে নিয়ে পৌঁছানোর। এদিকে ঠান্ডাও খুব বাড়ছে। এদিকে দুইজন নিয়েছে চাউমিন, আমরা নিয়েছি ফুচকা। খাওয়া-দাওয়া সারলাম। এবার চলুন আমাদের গন্তব্যে পৌঁছানো যাক। আবার আমরা শুরু করেছি গন্তব্য। কথায় গল্পে, মজায় ঠিক চলে যাব। দেখছেন আজকে কিন্তু খুব ঠান্ডা পড়বে, কারণ একটুখানি যে রোদ উঠেছে যে আজকে। আর চারিপাশ দেখছেন এখনই কুয়াশায় ভরে যাচ্ছে। প্রায় 5টার মতন বাজে। দেখছেন দূরে এখনই এত পরিমাণে কুয়াশা। তাই আজকে সেই গল্পটাই করছিলাম যে আজকে ঠান্ডা বাড়বে, প্রচুর ঠান্ডা হবে। ওই দেখুন দূরের রাস্তাগুলোতে এখনই 5টা বাজে, এই পরিমাণে কুয়াশা। তারপরে এরপর যত রাত বাড়বে তত তো ঠান্ডা হবে। চলুন তাহলে আজকে আমরা পৌঁছাই আমাদের জন্মদিন বাড়ি, আমাদের গন্তব্যস্থলে। আজ তবে আসছি, খুব শিগগিরই ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তবে বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার সাথেই থাকবেন।